নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এখনকার সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা কিন্তু উঠে এসেছে আমাদের সামনে। সেটা হচ্ছে তোমাদের ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ওবিসি কেস যেটা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছিল। এবং তোমাদের আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে তোমাদের 17 তারিখ বিকালে অর্থাৎ দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের যে ওবিসির যে নতুন কেস যেটা চলছিল তার কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু সেই যে নতুন লিস্ট বার করা হয়েছিল আমাদের সরকারের মারফত, অর্থাৎ বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী যে লিস্ট কিন্তু প্রকাশ করেছিলেন সেই লিস্টের উপর কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যেমনটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর কিন্তু স্থগিতাদেশ দিল কিন্তু কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। অর্থাৎ এখানে কিন্তু নতুন ওবিসি লিস্টের উপর কিন্তু তোমাদের স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের যে অনলাইন অ্যাডমিশন অর্থাৎ কলেজ অ্যাডমিশন যেগুলি রয়েছে, এছাড়াও তোমাদের জেনপাস ইউজি এক্সাম, এএনএম জেএনএম এক্সাম, প্রত্যেকটা এক্সাম, ডাব্লিউবি এসএলএসটি, প্রত্যেকটা এক্সাম যেগুলো কিন্তু হতে চলেছে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তাদের কি পরীক্ষা এবার হবে কি হবে না, কি হতে চলেছে তার বিষয়ে কিন্তু আজকে আমরা পুরোপুরি ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করতে চলেছি। যারা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা তোমাদের এরকমই কিন্তু ফ্যাক্ট বেস আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা আমি কালকে রাতে অর্থাৎ 16 তারিখ রাতেই কিন্তু তোমাদের পাবলিক করার কথা, 17 তারিখ রাতেই কিন্তু তোমাদের আমি দিয়ে দিতাম, কিন্তু আমি দিইনি এই কারণেই, কারণ এখন কিন্তু এই স্থগিতাদেশ যেহেতু চলে এসছে, এখন কিন্তু এই স্থগিতাদেশ সম্পর্কে কিন্তু সমস্ত আপডেট এখনো কিন্তু প্রপারলি কিন্তু আসেনি। তোমরা অনেকেই জানো 17 তারিখ কিন্তু রাতের মধ্যে তোমাদের যে কোর্টের যে বিচারটি দেওয়া হয়েছে সেই বিচারের কিন্তু পুরোপুরি, সেই বিচারে কিন্তু তোমাদের পুরোপুরি পিডিএফ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে আসেনি। তো সেই জন্যই কিন্তু আমি 17 তারিখ রাতে কিন্তু তোমাদের এই ভিডিওটা দিইনি, 17 তারিখের মধ্যে কিন্তু আমি পাবলিক করিনি। সমস্ত নিউজ কালেক্ট করার পর আজকে কিন্তু তোমাদের 18 তারিখ সকালে কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওটা দিচ্ছি, এবং প্রপারলি কিন্তু আমি তোমাদের ডিটেলসে জানাবো যে কি হয়েছে এবং কি কি হতে চলেছে। এবার তোমাদের এক্সাম পরবর্তীকালে জেনপাস ইউজি এক্সাম রয়েছে, এনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেগুলো কি পরবর্তীকালে হতে চলেছে কি হচ্ছে না সেই ব্যাপারে পুরোপুরি কিন্তু আপডেট আমি এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, পরে আরো কিন্তু নতুন আপডেট আসতে চলেছে। তো এবার আমরা মেন ভিডিওতে চলে যাব, যে মেন ভিডিওতে তোমাদের কি হয়েছে সেই ব্যাপারে কিন্তু পুরোপুরি আলোচনা করব। তো তোমরা যদি এবিপি আনন্দ পুরোপুরি অফিসিয়াল যে তোমাদের পেপার রয়েছে সেখানে যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাও, এখানে কিন্তু পুরোপুরি তোমরা ডিটেলস পেয়ে যাবে। এবার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখানে কিন্তু তোমাদের পড়ে শোনাচ্ছি না, আমি পুরোপুরি তোমাদের যে মেন যেগুলো বিষয় আছে সেগুলো কিন্তু আমি তোমাদের তুলে ধরে দিচ্ছি। আর তোমরা যদি চাও ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে কিন্তু চেক আউট করে আসতে চাইলে চেক আউট করে আসতে পারো, যেখানে মেনলি কি বলা হচ্ছে। দেখো, মেন যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমি পুরোপুরি বলে দিচ্ছি। তোমাদের 16 তারিখ বিকাল বেলায় তোমাদের কিন্তু ফার্স্ট এই কেসটি কিন্তু তোমাদের কোর্টে ওঠে, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এই কেসটি ওঠে। মেনলি কিন্তু তপব্রত চট্টোপাধ্যায় এবং আমাদের যিনি রাজশেখর মানসা আছে উনি কিন্তু এই গোটাগুটি কেসটি দেখছিলেন এবং বিচারপতি হিসেবে ছিলেন। এবং তারা কিন্তু সেই দিনই জানায় যে রাজ্য কিন্তু অনেক ভুলভাল ডিসিশন নিয়েছে এবং ভুলভাল ভাবেই কিন্তু এই পুরোপুরি যে নতুন যে 140টি জাতির যে তালিকা সেটি কিন্তু তৈরি করা হয়েছে, যে কারণে কিন্তু তারা একবারেই খুশি নয়, তারা কিন্তু আবারও চাইছে এই যে পুরোপুরি যে ওবিসির যে পুরোপুরি লিস্ট আছে সেটা কিন্তু স্থগিত করতে। কিন্তু তারা 16 তারিখে কিন্তু স্থগিতাদেশ দেননি, তারা সমস্ত কিছু আগে যাচাই করতে চেয়েছিলেন, তারপর স্থগিতাদেশ দিতে চেয়েছিলেন। সেই কারণে 17 তারিখ বিকাল 2টোর সময়, 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু কোর্টে 2 ঘন্টা ধরে পুরোপুরি ভালোভাবে কিন্তু সবকিছু ডিসকাশন করা হয়, এবং শেষমেশ কিন্তু তারা এই বিষয়ে কিন্তু স্থির হয় যে এর নতুন যে লিস্টটি হবে সেই লিস্টের ওপর কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হবে। কারণ এটা কিন্তু কোনোভাবেই নতুন পুরোপুরি হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনে কিন্তু তৈরি করা হয়নি, সার্ভে প্রপারলি করা হয়নি, যে কারণে কিন্তু পুরোপুরি এই যে ডিসিশন সেই ডিসিশনটা নেওয়া হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতির দ্বারা, যে এই লিস্টটাকে কিন্তু এখন স্থগিত করা হবে। তো এই স্থগিতের জন্য যে সমস্ত যে তোমাদের যে এক্সামগুলি রয়েছে, অর্থাৎ জেনপাস ইউজি এক্সাম, এএনএম জেএনএম এক্সাম, এছাড়া অন্যান্য এক্সাম, সেগুলো সম্পর্কে বিচারপতিরা কি বলেছেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাদেরকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তারা কিন্তু ওপেনলি বলেছেন যে তারা কোনোদিনই চান না যে রাজ্যে এরকম যে এক্সাম না হয়ে স্টুডেন্টদের প্রবলেম হোক, এইরকম কিন্তু তারা কোনো দিনই চান না। তারা চান যে তাদের 7% হিসেবে তোমাদের 2010-এর যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী পুরোপুরি কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হোক, তারা কিন্তু এটাই চায়। এবং এটাই রাজ্য সরকারকে কিন্তু বলা হয়েছে যে অনেকদিন আগেই তোমাদের আমি জানিয়েছিলাম যে
কিছুদিন আগে যখন আবারও কোর্টে কেস হয়েছিল, আগে যখন লাস্ট শুনানি যখন হয়েছিল, তখন কিন্তু এটাই জানানো হয়েছিল যে 30 থেকে 40 দিন অর্থাৎ 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের WBJEE বোর্ডকেও বলা হয়েছিল এবং অন্যান্য সমস্ত সরকারকে স্পেশালি বলা হয়েছিল যে এই তোমাদের জেনপাস ইউজি এবং NIM যে এক্সাম আছে সেটা কিন্তু শুরু করা হোক। এবং এছাড়া অন্যান্য এক্সাম যেমন WBPর যে তোমাদের SI রয়েছে, KPর কনস্টেবল রয়েছে, WBP কনস্টেবল রয়েছে, এছাড়াও আরো অন্যান্য যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেগুলি কিন্তু শুরু করার কথা কিন্তু বলা হয়েছিল। কিন্তু রাজ্য কিন্তু এই বিষয়ে কোনোভাবেই মাথা ঘামায়নি এবং তারা বলেছিল আগে পুরোপুরি তোমাদের ওবিসি যে পুরোপুরি যে ঝামেলাটা সেটা আগে মিটবে, তারপর কিন্তু তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। সেই বিষয়ে কিন্তু রাজ্য নিজের মতামত জানিয়েছিল, আর এই জন্যই কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কোনোভাবেই কিন্তু এক্সাম কিন্তু শুরু করার কোনো আপডেট এখনো পর্যন্ত তোমাদের কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়নি, কারণ রাজ্য নিজে থেকেই এই ব্যাপারটা করেছে। এবার নতুন ওবিসি সার্টিফিকেট তারা বার করলো, তারপরে কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেটের উপর কেস হলো এবং আজকে কিন্তু স্থগিতাদেশও চলে এলো। এবার আজকে স্থগিতাদেশ আসার পরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর তাদের হাতে কোনো কিন্তু অপশন নেই। আজকে দুপুর 2টো থেকে অর্থাৎ তোমাদের 17 তারিখ কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের প্রপারলি আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য পুরোপুরি ঘোষণা করে দিয়েছেন। WBCAPর যে ওয়েবসাইট সেটাও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। এবার কাল অর্থাৎ আজ থেকে মানে 18 তারিখে 10টা থেকে কিন্তু তোমাদের পুরোপুরি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। এবার শুরু যদি হয় সেখানে OBC-A OBC-B কোন রেসপেক্টে তাদের তোমাদের অ্যাডমিশন হবে, আদৌ তাদের আগের যে সার্টিফিকেট ছিল সেগুলো কি তোমাদের মূল্য দেওয়া হবে কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি। মেনলি এটাই বলা হচ্ছে যে তাদের আগে যে সার্টিফিকেট ছিল সেগুলোই কিন্তু জমা করো। এবার আগে হয়তো যে 7% হিসেবে তোমাদের যে অ্যাডমিশন হতো সেই 7% হিসাবেই হয়তো তোমাদের পুরোপুরি অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং তোমাদের 16 তারিখ রাত 12টার পর থেকে কিন্তু WBSLST তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু অন হয়ে গিয়েছে। সেই দিক থেকেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম এখনো পর্যন্ত আসেনি, সেটাও কিন্তু কন্টিনিউ চলছে। এবং তোমাদের যে এই যে তোমাদের কলেজ অ্যাডমিশন সেটাও কিন্তু বন্ধ হচ্ছে না, সেটা কিন্তু স্থগিত হচ্ছে না, পুরোপুরি কমপ্লিট চলছে, কারণ এটা কিন্তু স্টার্টিং হয়ে গিয়েছে। এবার যেহেতু স্টার্টিং হয়ে গেছে সেহেতু কিন্তু এগুলোর উপর আর কিন্তু স্থগিতাদেশ আসবে না, এগুলো কমপ্লিটলি চলবে। কিন্তু জেনপাস ইউজি এবং ANM এক্সাম WBJEE এর বোর্ড থেকে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেই সম্পর্কেও কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত আসছে না। তার রিজন হচ্ছে একটাই, তারা কি করতে চলেছে এখনো পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। মেনলি এখনো পর্যন্ত তোমাদের জেনপাস ইউজির কিন্তু ডেট অনেক দিন আগে পেরিয়ে গিয়েছে। তোমাদের যেমন আমি আগেও চেক করেছিলাম জেনপাস ইউজির ডেট কিন্তু 25/5/2025 ছিল, ডেট কিন্তু অনেক দিন আগে পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু WBJEE এর পক্ষ থেকে কোনো ধরনের কোনো নতুন কিন্তু আপডেট প্রকাশ করা হয়নি তোমাদের এক্সাম নিয়ে। তার রিজন কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তারা চেয়েছিল যে এই ওবিসি কেস যেটা নতুন তোমাদের যে লিস্টটা পাবলিশ হয়েছিল সেই লিস্ট অনুসারেই কিন্তু তারা নতুনভাবে আবার তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের নোটিফিকেশন বার করার কথা ছিল, যেমনটা আমি খবর পেয়েছিলাম ভেতর থেকে। সেই রকমই খবর ছিল এবং সেরকম ভাবেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবারও কিন্তু সেই নতুন লিস্টের ওপর কিন্তু স্থগিতাদেশ চলে এলো, তাদের হাতেও কিন্তু আর কোনো অপশন এই মুহূর্তে নেই। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এক্সাম কবে হবে, আদৌ হবে কিনা, এই সমস্ত কোশ্চেনের একটাই অ্যান্সার দাঁড়াচ্ছে রাজ্য সরকার যবে চাইবে তবে কিন্তু এক্সাম হবে। কারণ রাজ্য সরকারের এই যে নতুন যে সিস্টেম তৈরি হয়েছে যে তারা কোনোভাবেই এই ওবিসি যে পুরোপুরি রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটাকে তারা ছাড়বে না এবং নতুনভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতেও দেবে না, অনলাইন অ্যাপ্লিকেশন শুরুও করবে না। এবার তারা যবে চাইবে তবেই কিন্তু তোমাদের জেনপাস ইউজি এবং NIM এক্সাম হবে। মেনলি এখানে যদি আমি তোমাদের একটা ডেট শো করাই, তোমাদের কিন্তু 31 তারিখ অর্থাৎ 31শে জুলাইয়ের আগে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত আসবে না। যেমন তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট এবং আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। তার কারণ 19শে জুলাই যতদূর আমার কাছে খবর আছে 19 জুলাইয়ের কাছাকাছি তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসির কেস আছে, সেখানে সুপ্রিম কোর্ট যা রায় দেবে তারপর হাইকোর্ট কিন্তু সেই রায়ই মেনে নেবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের আবার নতুনভাবে কিন্তু ওবিসি লিস্টের ব্যাপারে তারা যা রায় দেবে, নতুন কি রায় আসবে সেটা কিন্তু তাদের উপর নির্ভর করছে। যা রায় দেবে সেই রায় কিন্তু মানা হবে এবং নতুনভাবে ওবিসির যে জটিলতা সেটা কিন্তু তখন দেখা যাবে যে তখন তারা কি রায় দিচ্ছে। তারপর কিন্তু হলেও তোমাদের এক্সামের কোনো আপডেট এলেও আসতে পারে। তো এই মুহূর্তে এক্সামের এটাই আপডেট, তোমাদের কিন্তু এক্সাম আরো পেছাবে। এবার যদি এক্সাম হয় তাহলে কিন্তু আরো পেছাতে চলেছে, তোমাদের যে ইয়ার অর্থাৎ অ্যাডমিশন ইয়ার সেটা কিন্তু আরো পেছাবে। আদৌ হবে কিনা এখন বলা যাচ্ছে না, কিন্তু না হওয়ার কোনো কারণ এই কারণে আমি দেখতে পাচ্ছি না, কারণ না হয়ে কোনো লাভ নেই। বিকজ তোমাদের এই যে পুরোপুরি এক্সামটা যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া 2025-এ তোমাদের কিন্তু অন্য কোনো অপশন নেই। যদি তোমরা অনেকে বলবে দাদা এইচএস এর মার্কসের ভিত্তিতে হবে, এইচএস এর মার্কসের ভিত্তিতে হওয়াটা প্রচুর কমপ্লিকেটেড, কারণ সিট অত নেই।
অনেকে অ্যাপ্লাই করবে, প্রচুর ছেলে অ্যাপ্লাই করে, তাদের মধ্যে থেকে অন্তপক্ষে তোমাদের এইচএসএ মেরিটের ভিত্তিতে যদি সিলেকশন করা হয় তাহলে তো অনেককে সিলেকশন করতে হবে। প্রত্যেকটা সিট অনুযায়ী তাদের কাদেরকে চান্স দেবে, কতজনাকে চান্স দেবে, সিট তো অনেক কম রয়েছে, অতজনাকে কি করে চান্স দেবে প্রত্যেকটা। তো সেই জিনিসগুলো তোমরা একটু ভাবো। তো এইচএসের মার্কসের ভিত্তিতে হওয়ার কিন্তু কোনো কারণ এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট রাজ্য সরকারের কিছুই বলা যায় না, এখন কি করবে কিচ্ছু কোনো আপডেট নেই এই মোমেন্টে দাঁড়িয়ে। বাট এইচএসের মার্কসের ভিত্তিতে না হওয়ার চান্সই অনেকটা বেশি। এবার WBJEE বোর্ড এই তোমাদের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি কোনো আপডেট আরো প্রকাশ করে যে তারা কি ভাবছে, সেই বিষয়ে যদি কোনো আপডেট দেয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমি আমার ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এখন WBJEE বোর্ড থেকে কিন্তু জিরো আপডেট রয়েছে। লাস্ট অন্তপক্ষে 1 থেকে 1.5 মাসের মধ্যে WBJEE বোর্ড থেকে কোনো ধরনের কোনো আপডেট আসেনি। একমাত্র তাদের যারা ভেতরকার যে সূত্র রয়েছে তাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি, সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়েছি। কিন্তু তাদের উপর মানে পুরোপুরি ওয়েবসাইট বা অন্যান্য ফ্যাক্টর থেকে কিন্তু কোনো ধরনের কোনো নতুন আপডেট কিন্তু এই মুহূর্তে জানানো হচ্ছে না। এবং এটাই হচ্ছে এই মুহূর্তের মেন খবর যে তোমাদের জেনপাস ইউজি এক্সাম এবং ANM-JNM এক্সাম কি হবে সেই সম্পর্কে কিন্তু কোনো আপডেট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। হওয়ার চান্স একদমই নেই বললেই চলে, বিকজ তোমাদের যে এই যে সুবিধাদেশ এলো এরপর কবে হবে, আদতেও সেই ইয়ার কমপ্লিট হবে কিনা, অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করাতেও কিন্তু অনেক সময় লাগে। যেই PBN এক্সাম রয়েছে, এছাড়াও পোস্ট বেসিক তোমাদের পোস্ট বেসিক BSc নার্সিং রয়েছে, এছাড়াও MSc নার্সিং রয়েছে, অনেক কিছু ডেট রয়েছে। প্রত্যেকটা ডেট তারা কিভাবে ম্যানেজ করবে, পুরোপুরি যে WBJEE যে ডেট ক্যালেন্ডার সেটাই বা কি করে ম্যানেজ হবে, সেই সম্পর্কে কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে না। তো এটাই মেনলি আপডেট যে তোমাদের ওবিসি যে নতুন যে লিস্ট ছিল সেটার উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই আপডেটটা কিন্তু আমি তোমাদের কাছে ক্লিয়ারলি করে দিলাম। এবার আমরা ভাবছি যে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের কন্টিনিউ জিকে ক্লাস, লাইভ ক্লাস কিন্তু শুরু করার কথা ভাবছি। এই বিষয়ে কিন্তু তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাও। এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকেই জানে যে তোমাদের প্রিপারেশন কিন্তু একদমই হচ্ছে না এই সমস্ত ভুলভাল খবরের মধ্যে, এবং রাজ্য সরকারের এই ফালতু জিনিসগুলোর মধ্যে, যে আজকে কেস হচ্ছে, কালকে আবার স্থগিত হচ্ছে, পরশু আবার নতুন করে কেস হচ্ছে, এইভাবে জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু খুবই ম্যানিপুলেটিং হয়ে রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট চাইছে না যে এই সমস্ত বাজে জিনিস হোক, তারা শুধু এইটুকুই চায় যেন এক্সামটা হয়। এবার এক্সামের জন্য তারা প্রিপারেশনও অনেকে নিচ্ছে, অনেকে নেওয়া বন্ধও করে দিয়েছে। যারা নেওয়া বন্ধ করে দিয়েছে তাদের জন্য একটাই আপডেট যে তোমরা প্রিপারেশনটা ছেড়ো না, কারণ কখন তোমাদের এক্সাম হয়ে যাবে বলা কিন্তু খুবই মুশকিল। তো যখনই আপডেট আসবে আমি কিন্তু আপডেট জানিয়ে দেবো। আর মেনলি আমরা এটাই ভাবতে চলেছি যে তোমাদের জিকে ক্লাস কিন্তু শুরু করবো, এবং বায়োলজি ক্লাসও শুরু করার কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে। লাইভ তোমাদের MCQ বেস ক্লাস হবে, কিচ্ছু করতে হবে না, শুধু তোমাদের লাইভ জয়েন করবে, MCQর অ্যান্সার দেবে, সেই অ্যান্সারগুলোকে ম্যাচিং করাবে, ম্যাচিং করে তোমরা আরামসে কিন্তু তোমাদের যে প্রিপারেশন রয়েছে সেটা কিন্তু চালিয়ে যেতে পারবে। তো এটাই আমরা ভেবেছি। এই বিষয়ে তোমরা কিন্তু মতামত আমাদের জানাও। তোমাদের যদি মতামত পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি লাইভ ক্লাস কিন্তু শুরু করবো। লাইভ ক্লাস করলে সকাল থেকে করার আমাদের ইচ্ছা আছে, সেই টাইমটাও তোমরা চাইলে কিন্তু জানাতে পারো। তো এই আপডেটটাই মেনলি আজকে ছিল বন্ধুরা, তোমাদের আমি কিন্তু প্রপারলি আপডেট দিয়ে দিলাম যে তোমাদের কি আপডেট হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু জেনপাস ইউজি যে কোনো ইউটিউবার যদি তোমাদের বলে দেয় যে জেনপাস ইউজি আজ থেকে হবে বা কাল থেকে হবে বা পরশু থেকে হবে, এরকম কোনো আপডেট কোনো জায়গাতে নেই। কোনো জায়গাতে কিন্তু জেনপাস ইউজির কোনো আপডেট নেই এই মুহূর্তে। বিশেষ করে WBJEE বোর্ডে যেখানে কোনো আপডেট, মানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি কোনো আপডেট না থাকে তাহলে অন্য কোথায় তোমরা আপডেট পাবে? কোনো জায়গাতে কিন্তু কোনো আপডেট নেই। যদি আপডেট থাকে আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবভিয়াসলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যদি আমাদের চ্যানেলে ভিজিট করো তাহলে ওখানে দেখতে পাবে আমরা কিন্তু এই ধরনেরই অনেক ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমরা অথেন্টিক ফ্যাক্টের সঙ্গে প্রোভাইড করি এবং প্রত্যেকটাতেই কিন্তু নতুন নতুন ইনফরমেশন থাকে, এবং আমরা কিন্তু প্রপারলি তোমাদের অনেক দিন ধরেই কিন্তু এই সমস্ত ভিডিও প্রোভাইড করছি। তাই তোমরা আমাদের উপর ভরসা রেখে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটা অন করে রাখবে। পরে ভিডিও যখনই আসবে তখন কিন্তু নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু পরের ভিডিওতে।